ভাই শামিম বলতেছে, আরিফ চলো দোকানে যাই। দোকানে যাই দেখি দোকানের মালপত্র প্রায় বেচা কিনা শেষ। এখন এই জন্য বলতেছে চলো ভাইয়া গুলিস্তান যাই। গুলিস্তান যাওয়ার পথে গাড়ির জন্য ওয়েট করছিলাম, কিন্তু একটা গাড়িও পাচ্ছি না। রাত বাজে গেছে প্রায় 9টা। আমাদের নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান যেতে হবে, যে আবার রাত্রে আসতে হবে, তাই কোনো গাড়ি পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা গাড়ি পেলাম, সেই গাড়ি দিয়ে আমরা নারায়ণগঞ্জ প্রথমে নারায়ণগঞ্জ সদরে গেলাম। সদরে যাওয়ার পর ওখান থেকে আপনার বাসে উঠতে হবে। তো আমরা নারায়ণগঞ্জ সদরে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম কি ঈদের বাকি আছে আর 2 দিন। এজন্য লোকেরা লাল নীল লাইট দিয়ে পুরাটা রাস্তা সাজিয়ে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম চাষারা, দেখতেই পারতাছেন। এখানেও দেখলাম কি যে বিয়ে বাড়ির মতন কত সুন্দর করে লাইট লাগাই আছে, কত সুন্দর করে লাইট লাগাইছে দেখছেন। তো বিয়ে বাড়ির মতনই পুরা সম্পূর্ণ বিয়ে বাড়ির মতন দেখা যাচ্ছে। মার্কেট ঈদের ভরপুর বেচা কিনা। তো জাম থাকার কারণে আমরা হেঁটে চলে যাচ্ছি। শামীম আমার সাথেই আছে, দেখতেই পারতাছেন। শামীমে ক্যামেরার দিকে তাকাচ্ছে না, কারণ ও একটু শরম পাচ্ছে, এই কারণে ক্যামেরার দিকে তাকাচ্ছে না। এই তো আমরা বন্ধন বাসে উঠে পড়লাম, দেখতেই পারতাছেন সিট পুরো ফাঁকা। তো আমরা এক সিটে দুজন বসে। শামীম তো উঠেই ফোন টিপতেছে, কিন্তু আমার তো পুরো অবস্থা কাহিল। পুরা গরমে আপনার ঘামাই যেতেছি, চেহারাটা অস্থির লাগতেছে। ভিতরে বাসও ছাড়তেছে না, কারণ পুরো সিট ফাঁকা, পুরো বাসটাই ফাঁকা, এই কারণে বাস ছাড়তেছে। শেষ পর্যন্ত আমরা গুলিস্তান চলে এসেছি। এই পর্যন্তই ঈদের আনন্দতে দেখতে পারতেছেন, মানুষজন পুরো ভরপুর, মার্কেটে ব্যস্ত। কেউ জুতা কিনছে, কেউ জামা কাপড় কিনছে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।